Let's talk. কি গাইবো? জাস্ট 2 লাইন গাইবো। আচ্ছা, আমি বরং একটা মুসাফিরানা থেকে একটা জাস্ট এসেছি আবারটা আমি 2 লাইন একটু গাইছি। এসেছি আবার ফিরে সেখানে, অচেনা পথে চেনা ঠিকানা। এসেছি আবার ফিরে সেখানে, অচেনা পথে চেনা ঠিকানা। তোমার শহর চেনে না আমায়, তোমার শহর চেনে না আমায়। বাহানা খোঁজা খোঁজে বাহানা, এসেছি আবার ফিরে সেখানে, অচেনা পথে চেনা ঠিকানা। অসাধারণ অসাধারণ। মেঘ পিয়নটা একটু শোনাবে প্লিজ? ও বাবা, ওটা ভীষণ, মানে আমার এই গানটা ধরলে বলে তখন মনে পড়ে গেল আমার। এইটাও খুব খুব সুন্দর। আহা, ওই গানটার সাথে যে সিনটা দেখিয়েছে না, মানে মিশিয়ে গেছে একদম। তিতলির গান বোধহয় না? বাগান শেষে সদর দুয়ার, বাগান শেষে সদর দুয়ার, বারান্দাতে আরাম চেয়ার, গালছে পাতা বিছানাতে ছোট্ট রোদের ভারে। সেথায় সে মেঘ পেয়নের সমস্ত ব্যাগ খালি, মেঘ পেয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা। মন খারাপ হলে কুয়াশা ব্যাকুল হলে তিস্তা। মন খারাপের খবর আসে মন পাহাড়ের দেশে, চৌকোনো সব বাক্সে যেথায় যে মন থাকছে। মন খারাপের খবর পড়ে দারুণ ভালোবেসে। মেঘের ব্যাগের ভেতর ম্যাপ রয়েছে মেঘ পিয়নের বাড়ি। পাকদণ্ডী পথ দিয়ে তার বাগান ঘেরা বাড়ি। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের বিস্তার। মন খারাপ হলে কুয়াশা ব্যাকুল হলে তিস্তা। আহা 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 আহা, দুটো গানই অসাধারণ। ওর গলাটা এত সুন্দর না? আমার এখন মনে পড়লো, মোস্ট প্রবাবলি ছায়া ঘনাইছে বনে বনেটাতে। আচ্ছা, একটা ওই গানটাতেই কি মানে খুব একটা অদ্ভুত একটা 2000, ওটা ঠিক এক্স্যাক্টলি 25 বছর আগের রেকর্ডিং, 2000 সালে। অসাধারণ। মানে ওইটা দেখবে তো, খেয়াল করবে সব সব অরিজিনাল স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, সব ভায়োলিন, চেলো সমস্ত রয়েছে। ঠিক আছে, ওটা কার অ্যারেঞ্জমেন্ট? অমিত ব্যানার্জির অ্যারেঞ্জমেন্ট ছিল। ও, ওটা হচ্ছে তখন সব অ্যালবামের রেকর্ডিং হতো তো, ওই বছর। ওইগুলো কি মানে অরিজিনাল তখন তো প্রোগ্রামিং এর ব্যাপার। ওই অ্যালবামটার নাম ছিল হৃদয় আমার। সবগুলো যতগুলো গান করেছিলাম 8টা, প্রত্যেকটা গানে হৃদয় শব্দটা আছে। আচ্ছা, ও এটা যেমন যে মধু হৃদয় ছিল মাখা, কাঁটাতে কি ভয়ে দিলি সঞ্চারী কথাটা। তখন তোমাদের জন্য খারাপ লাগে কি জানো তো, তোমরা একটা বেস্ট টাইম মিস করেছো। তখন আমরা যে অ্যালবাম, এই যে হ্যাঁ, মানে এখন আর গানের কোনো ইয়ে নেই, এই এত ডিসইন্টিগ্রেটেড হয়ে গেছে না সব কিছু। আমরা তখন একটা যখন অ্যালবাম রেকর্ডিং করতে হবে, এই একটা রেকর্ডিং হবে 8-6 দিন 10 দিন ধরে স্টুডিওতে হই হই করবো, প্রথমে ট্র্যাক হবে, তারপর ডাবিং হবে। এই যে এনভায়রনমেন্টটা, রেকর্ডিং এর এনভায়রনমেন্টটা না আমরা কিছুটা এনজয় করেছি।
যে তখন এই যে কালেকটিভলি কাজ হতো, মানে এই ঠিক হলো যে অমুক দিন থেকে কাজ হবে, 10টা গান পরপর রেকর্ডিং হবে, এটার একটা উত্তেজনা ছিল অন্যরকম। এই দিনগঞ্চি রেকর্ডিং শুরু হবে, তারপর একটা সময় শেষ হয়ে গেল, তারপরে অ্যালবাম বেরোচ্ছে, তারপরে এই যে তার অ্যালবামের ইনলে তৈরি হচ্ছে, আমরা গিয়ে বসছি, ইনলে কিভাবে ডিজাইনিং হচ্ছে দেখছি, তারপর তার একটা ফর্মাল রিলিজ হচ্ছে। এই আনন্দটা তোমরা পেলে না। এবং আমি অনেকবার চেষ্টাও করেছি, এখন আমি মানে এখনকার তখনকার বলে ইয়ে করতে চাই না, কিন্তু আমি দেখলাম যে এখনকার যারা মিউজিশিয়ান আর কি, তারা ওই একা একা মিউজিক প্রডিউস করতে বেশি ভালোবাসে। ওরা অভ্যেস, ওটা সিস্টেমটা, এটা ডিজিটাল সিস্টেম আসার ফলে যে সিস্টেম যেটা সব আইসোলেটেড হয়ে গেল। মানে আমি চেয়েছিলাম যে আমি একটা রেকর্ডিং করি যেটাতে সবাই লাইভ বাজাবে, জাস্ট একটা এক্সপেরিমেন্ট করার জন্য, বাট আমি দেখলাম সবাই ব্যস্ত খুব। হ্যাঁ, এবং ওভাবে কেউ করবে না, কেউ অনেকে কমফোর্টেবলি ফিল করবে না, কমফোর্টেবল নয় না। হ্যাঁ, ওই বাড়িতে বসে বসে অনেকবার বাজাবো, কিন্তু ওই যে একটা স্টুডিওতে বসলাম, একটা সবাই যে যার পার্টটা বাজালো, হ্যাঁ, ট্র্যাকটা তৈরি হলো, তারপরে তার উপরে ভয়েসটা পড়লো, মিক্সটা হলো, আস্তে 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 যে জিনিসটা যে অর্গানিক্যালি তৈরি হলো, দ্যাট থ্রিল ইজ গন। ঠিক আছে, আবার হয়তো এই কালেকটিভ প্রোডাকশনে আমরা হয়তো ফিরবো, মানে এভাবে না, মানে সব কিছু থাকছে কিন্তু সকলের যে হৃদয়ের উষ্ণতাটা জমা হয়, মানে একটা যে সব কিছুর পরে তার তো একটা ইম্প্যাক্ট থাকে, ভীষণ সবকিছু ইয়ে হয়ে যাচ্ছে। মানে এটা আমি কার একটা লেখায় পড়লাম, এটা কি দেবুদার লেখায় পড়লাম, ফেসবুকেই কোথাও একটা পড়লাম, সেটা হচ্ছে যে এখন এটা ওয়েস্টার্ন, ওরা এটার সম্পর্কে অ্যাওয়্যার হয়ে গেছে, ওরা এখন ইচ্ছে করে হিউম্যান এরর অ্যাড করছে, ওরা মিক্স করছে না পুরোপুরি, মানে পিচ কারেকশন করছে না, কারণ এতটাই টেক বেস সবটা হয়েছে, হতে 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 এবং টেক বেস হতে হতে কি হয়েছে বলো তো, সবথেকে খারাপ রেজাল্টটা কি হয়েছে, সেটা হচ্ছে মানুষ না এক ধরনের অস্বাভাবিক পারফেকশনে ইউজ টু হয়ে গেছে, যেটা ফিজিক্যালি পসিবল নয়। একদমই তাই। তার ফলে যখন স্বাভাবিক জিনিসটা শুনছে তখন সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। সুন্দর এরর, নট ব্যাড, মানে খুব বেশি এরর সেটা আবার খারাপ, কিন্তু যেটা হিউম্যান যে জিনিসটা, হ্যাঁ, অর্থাৎ আমি জানি, আমি শুনে বুঝতে পারছি যে এখানে একটা ব্রেথ নেওয়া হয়েছে, কিন্তু এটা মিক্সটা এমন কিছু পরপর জুড়ে গেছে, ওভাবে একদমই পুরোটা গাওয়া যায় না, রাইট। স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার মধ্যেও সেটাও ইজ আ পার্ট অফ দ্য রেন্ডিশন, রাইট। কিন্তু এই জিনিসটার মধ্যে একটা অদ্ভুত কৃত্রিমতা চলে আসছে, মানে এক ধরনের কৃত্রিম পারফেকশন, যেটা মানুষের কানটাকে ওই যে জিরো টলারেন্স হয়ে যাচ্ছে, তার ফলে ভীষণ পারফেক্ট একটা জিনিস শুনতে ভাবছি যেটা ফিজিক্যালি পসিবল, তখন কি হচ্ছে, সামনে যখন সেই জিনিসটা হচ্ছে তখন দেখছি ওমা, এই তো শুনলাম এত ভালো লাগছিল, এটা তো এরকম লাগছে না। ইনফ্যাক্ট তুমি বিশ্বাস করবে না, আমি রিসেন্টলি শুনলাম, মানে একটা রিয়েলিটি শো এর অডিশনে লোকজন মিক্স মাস্টারিং করা অডিও দিচ্ছে অডিশনের জন্য, মানে হয়তো অনলাইন অডিশনের জন্য, এবং তারা যখন গাইছে সত্যিকারের, তখন হেভেন হেভেন ডিফারেন্স। তাহলে বোঝো, তাহলে কি, মানে তাহলে আমরা তাহলে আমাদের তো কি রাস্তাটা নেবো আমাদের, তাই না? মানে এটা অদ্ভুত। হ্যাঁ, মানে এটা কি খুব ভালো, এটা কি ভালো বলে মনে হয় তোমার? একদমই না। এই কৃত্রিম ভালোর সঙ্গে আমরা ইউজ টু হয়ে যাচ্ছি। সত্যিকারের ভালোটাকে মানুষ, মানে সত্যিকারের রিয়েল ভালো আর আনরিয়েল ভালোর মধ্যে আর মানুষ কিছুদিন পরে তফাৎ করতে পারবে না। যে রিয়েল সে বেরিয়েই আসবে, আমার যেটা মনে হয়, বেরিয়ে আসুক, আমি তো চাই। মানে মুখোশ তো একসময় খুলেই পড়ে, হ্যাঁ, যদি সেটা হয়, কিন্তু এত রকমের মুখোশ এখন বাজারে তৈরি হচ্ছে না। মনোময়ের একটা গান আছে না, মনের মানুষ বলে, শুনেছো? তাতে সঞ্চারী কথাটা শোনো, বা দ্বিতীয় অন্তরার কথাটা শোনো। সাদা কালোর মুখোশগুলো যখন সরে যায়, সব মুখেরই একই আদল বন্ধু চেনা দেয়, ঠিক আছে? মানে আমার কথা হচ্ছে যে সত্যিটা এবার একটু ওই যে ওইখানে একটু ফিরি, মানে একটু ভুল চুক হোক, একটু ভুল থাকুক, একটু মানুষ থাকুক একটুখানি, হ্যাঁ, আমরা একটু মানুষ থাকি, বড্ড বেশি মেশিন হয়ে যাচ্ছি, সেটা ভালো নয় খুব একটা। এআই কে সেলিব্রেট করতে গিয়ে আমাদের সুপার ইন্টেলিজেন্সটাকে কোথাও গিয়ে ছোট করছি। একদম, খুব ভালো বললে কথাটা, খুব ভালো বললে। এটা যেন একটু ফিল করি আমরা কথাটা। ডেফিনেটলি আমার মনে হয় আলটিমেটলি ওই যে খারাপের পরে আবার ভালো আসতে বাধ্য, তাই যেন হয়। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ।
Let's talk